নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ কিভাবে আবেদন করবেন অনলাইনে। বিগত কয়েক বছর নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ আবেদন করা যেত অফলাইনের মাধ্যমে, অর্থাৎ নবান্ন অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হতো। কিন্তু এই বছর থেকে অর্থাৎ 2023 থেকে তা পরিবর্তন হলো। এবার থেকে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ আবেদন করতে হলে আপনাকে নবান্নের অফিসিয়াল নতুন পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনে 50% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে। তো কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন cmrf.wb.gov.in দিয়ে সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন সেকশনে আসবেন, দিয়ে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, এখানে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। তারপর নিউ পাসওয়ার্ড সেট করবেন এবং ক্যাপচা এন্ট্রি করে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন আপ সাকসেসফুল মেসেজ শো হবে। ওয়েবসাইটের হোম পেজে এসে লগ ইন অপশনে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস শো হবে। এখানে কি কি ইনফরমেশন এন্ট্রি করতে হবে তা উল্লেখ করা আছে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে তা দেওয়া আছে। জাস্ট এখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। বেনিফিশিয়ারি নেমের জায়গায় আবেদনকারী নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর বাবার নাম এখানে এন্ট্রি করবেন। আবেদনকারীর সাথে অভিভাবকের সম্পর্ক কি তা এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিক্যান্টের জেন্ডার সিলেক্ট করবেন এবং আবেদনকারী বয়স এখানে এন্ট্রি করবেন। তারপর মাধ্যমিকের রোল ও নাম্বার একসাথে এন্ট্রি করবেন কোনো স্পেস ছাড়া এবং কত সালে পাস তা এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। দিয়ে আছে স্থায়ী ঠিকানা, এই বক্সে জেলার নাম ও পিনকোড ছাড়া ঠিকানা এন্ট্রি করবেন। ন্যাশনালিটি সিলেক্ট হয়ে থাকবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনার রিলিজিয়ন এখানে এন্ট্রি করবেন। তারপর পিনকোড এখানে এন্ট্রি করবেন। দিয়ে আছে ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন। পারিবারিক মাসিক আয় কত তা এখানে এন্ট্রি করবেন এবং ইনকাম সার্টিফিকেট কার দ্বারা ইস্যু তা সিলেক্ট করতে হবে। তারপর আছে রেকমেন্ডেড বাই m.l.a MP, এখানে যে m.l.a এর রেকমেন্ডেড লেটার আপলোড করবেন সেই m.l.a এর নাম সিলেক্ট করবেন। m.l.a MP রেকমেন্ডেড লেটার ফরম্যাট ও সেলফ ডিক্লারেশন ফরম্যাট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। নেক্সট স্টেপে যাবার আগে যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসলে নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার নোট করে রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে।
এখানে বলছে আপনি কি কন্যাশ্রী অথবা স্টাইপেন্ড পেয়েছেন হ্যাঁ কিনা সিলেক্ট করবেন। তারপর আপনি কি কোনো স্কলারশিপে আবেদন করেছেন হ্যাঁ কিনা সিলেক্ট করবেন। তারপর রয়েছে আপনি কি কোর্স নিয়ে পড়াশোনা করছেন তা এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। দিয়ে আছে আপনি কোন কলেজে পড়ছেন সেই কলেজের নাম এখানে টাইপ করবেন এবং নাম শো হবে তা সিলেক্ট করবেন। তারপর আছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। এখানে লাস্ট ইয়ার যে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষার নাম সিলেক্ট করবেন এবং বোর্ডের নাম ও কত সালে পাশ করেছেন তা এন্ট্রি করতে হবে। দিয়ে আছে পার্সেন্টেজে অফ মার্কস, কত শতাংশ নাম্বার পেয়েছেন তা এখানে এন্ট্রি করবেন। তারপর আছে অ্যাপ্লিক্যান্টের ব্যাংক ডিটেলস। এখানে ব্যাংকের নাম এন্ট্রি করবেন এবং এখানে আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যাংকের আইএফসি কোড এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। এখানে প্রত্যেকটি ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমে আপলোড করবেন অ্যাপ্লিকেন্ট প্রেয়ার, তারপর আপলোড করবেন m.l.a রেকমেন্ডেড লেটার, 3 নম্বরে আপলোড করবেন ভিডিও ইনকাম এবং 4 নম্বরে আপলোড করবেন সেলফ ডিক্লারেশন ফর্ম। এইভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড করবেন। অ্যাপ্লিকেন্ট প্রেয়ার ফরম্যাট, m.l.a রেকমেন্ডেড লেটার ফরম্যাট ও সেলফ ডিক্লারেশন ফরম্যাট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন প্রিন্টের অপশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করে ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।